যে ব্যক্তি স্বনির্ভর বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, যে ব্যক্তি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, যে ব্যক্তি মাটি কাটে পথে প্রান্তরে গ্রামে গঞ্জে গিয়ে একটি উদ্যোগ একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা দেশের স্বনির্ভরতা, এই স্লোগান নিয়ে মাথায় মাত্রা নিয়ে গরু ছাগল হাঁস মুরগি ঘাস তৈরি তরকারি বীজ যিনি গ্রামে গঞ্জে নিজে ছড়িয়ে দিয়েছেন স্বনির্ভর বাংলাদেশের জন্য, যে বাংলাদেশ জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, খালেদা জিয়া স্বপ্ন দেখেছিলেন, তারেক রহমান সেই স্বপ্ন দেখেছিলেন, তাকে ষড়যন্ত্রমূলকভাবে নির্বাস করে ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব আমাদের মাঝে ফিরে আসবেন এবং এই বাংলাদেশের নেতৃত্ব দেবেন। সেই জন্য আজকে আন্দোলনকারী সকল সংগঠনকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে ধাবিত হতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং জাতীয় দল ছাত্রদল আজকে শুরু করেছে, সেটা জিয়াউর রহমান শুরু করেছে। ছাত্রদলের ডাকসু ক্ষমতায় থাকা অবস্থায় ডাকসু নির্বাচন হয়েছিল, চাকরি করেছিলাম আমরা ডাকসুতে 1979 সালে। সেই ডাকসু ছাত্ররা বলেছিল আমরা পূর্ণ প্যানেলে নিয়ে নেব। কিভাবে নেব? এই ডাকসু 73 সালে শেখ মুজিবের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়েছিল, 11টা বাক্স ছিনতাই করে ছাত্রলীগ জিততে চেয়েছিল। ওই হেলমেট বাহিনী 73 সালে 11টা বাক্স ছিনতাই ইতিহাস ওই ছাত্রলীগের আছে। তার বিপরীতে ছাত্রদল নির্বাচন করে সর্বশেষ পূর্ণ প্যানেলে ডাকসুতে জয়লাভ করেছিল। কি জন্যে? ওই জিয়াউর রহমানের মেধা, খালেদা জিয়ার মেধা, তারেক রহমানের নির্দেশনা। তাই আজকে জাতীয় ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক রাকিব এবং নাসিরকে বলবো যে তোমাদের নেতৃত্বে ইনশাআল্লাহ এই ছাত্র দল যেটা তোমরা শুরু করেছ এটা চলতেই থাকবে এবং বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন হিসেবে অতীতেও ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। এবং শত আন্দোলনের সুবিধা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলা, এই অপরাজয় বাংলায় দাঁড়িয়ে তোমরা শপথ নেবে, ছাত্রদল শপথ নেবে ইনশাআল্লাহ বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। অকাতরে তোমাদের সাথে যদি আমাদেরকে জীবন দিতে হয় আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। এই কথা বলে আজকে আমার শ্রদ্ধেয় বিচারকরা আছেন, তাদের মাধ্যমে মেধাবী আজকে পুরস্কার পাবে দিনের জন্য, ইসলামের জন্য, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন